এক ভাই তার বউকে নিয়ে কিছু কথা বলেছে, কথাগুলো শুনে যাবেন ভালো লাগার মতো। আমি আমার স্ত্রী নীলাকে সন্দেহ করি, কিন্তু কোনো প্রমাণ পাচ্ছি না, তাই বাসায় সিসি ক্যামেরা লাগিয়েছি। ব্যাপারটা শুনতে অদ্ভুত লাগছে, কিন্তু তাও আমাকে পরিবারের জন্য এটা করতে হচ্ছে। নীলাকে আমি ভালোবেসে বিয়ে করেছি, 3 বছর প্রেম করে অনেক যুদ্ধ শেষে বিয়ে। কিন্তু আমি সর্বদা সংসারের জন্য দিনরাত কাজ করতে করতে ক্লান্ত। বড় ছেলেটা আর ছোট মেয়েটা হওয়ার পর ভালোবাসা বলতে ফেসবুকে ছবি আপলোড করে ভালোবাসি বলতেই আটকে রইল। নীলাকে আমি চিনতে পারি না, কি খিটখিটে আর জগড়াটে হয়েছে, কথায় কথায় খোঁটা দিয়ে কথা বলা, সারাক্ষণ রাগ যেন নাকের উপর। প্রায় দেখি সন্ধ্যা অবধি চুল ভেজা। জিজ্ঞেস করলে বলে কাজ করতে করতে দেরি হয়ে গেছে। কি এমন কাজ করে? মা বাবা আর 2টা বাচ্চা। বাপ এমন যেন মায়েদের মতো 15-20 জনের কাজ করছে, কোনো কাজ ঠিক মতো করে না, একটা জিনিসও খুঁজে পাওয়া যায় না। মাঝে মধ্যে শার্ট অবধি আয়রন করা পাওয়া যায় না। রান্নায় কোনোদিন ঝাল তো কোনোদিন লবণ নেই। সারাদিন অনলাইনে দেখা যায়। জিজ্ঞেস করলে বলে একবার হয়তো ঢুকি আর অফ করা হয় না, তাই আমার সন্দেহ লাগে। তাই এককাল চুপি চুপি সারা ঘরে ক্যামেরা লাগিয়েছি, অফিস থেকে বসে বসে দেখবো। আমি মনিটর অন করলাম, ফাইলগুলো নিয়ে চোখ বুজাচ্ছি। নীলা এখন রান্নাঘরে সকালের নাস্তার পরে থালা বাসনগুলো পরিষ্কার করছে। ফাইল থেকে চোখ তুলতেই দেখি নীলা বেডরুমে বিছানা গুছিয়ে রাখছে সব রুমের। আমার ছেলেটার নাম আনন্দ। আনন্দ স্কুলে গিয়েছে। 2 বছরের মেয়ে টিয়া তখন ঘুমায়। টিয়ার জন্য চুলায় খাবার বসিয়ে রুটি সবজি নিয়ে বসলো। আমরা তো অনেক আগেই করেছি। নীলা এখন নাস্তা করছে, সাথে মোবাইল নিয়ে অনলাইনে ঢুকলো। আমি এবার নড়েচড়ে বসলাম। এইবার বুঝি ধরা খেলো বাচ্চাদন। রুটি কিছুটা মুখে দেওয়ার সাথে সাথেই মেয়েটা উঠে গেল। টিয়ার কাছে গিয়ে ওকে অনেকক্ষণ আদর করে ঘুম থেকে তুলে নিল, টিভির সামনে বসিয়ে দিল। এইবার ওর খাবারটা খাচ্ছে, আবার রান্নাঘরে টিয়ার খাবারটা রেডি করছে। এবার টিয়াকে খাওয়াতে নিল, টিভি দেখছে, দৌড়াচ্ছে, কত কিছু করছে। কিন্তু তখন অনলাইনে দেখাচ্ছে নীলাকে, কিন্তু ও বাচ্চার পিছনে ছুটছে। আমি কাজ করছি আর মনিটরে চোখ বুলাচ্ছি। মেয়ের খাবার শেষ হলো 1 ঘন্টায়। নীলা আবার কালকের শার্ট প্যান্ট, ছেলের ড্রেস, মেয়ের অনেকগুলো ছোট ছোট ড্রেস সব তুলছে। বাথরুমে নিয়ে সব সাবান পানিতে রেখে আবার রান্নাঘরে ফ্রিজ থেকে মাছ মাংস নামিয়ে মাকে বলল ভাত আর টিয়ার জন্য খিচুড়ি বসিয়ে দিয়ে একটা কাপড় নিয়ে ঘরের সব ফার্নিচার পরিষ্কার করছে। তখন অনলাইন শো করছিল নীলাকে। মোবাইল চোখে গেল, এসে ডাটা অফ করে কাজ করছে। আবার রান্নাঘরে গিয়ে রান্না দেখছে। চুলায় এদিকে তরকারি দিল, খুব দ্রুত আবার পেঁয়াজ কেটে চুলায় দিচ্ছে, আবার মাংস কাটছে। তখন বাবা এসে বলল চা দাও তো একটু কড়া করে, আর একটু নাস্তাও দিও। নীলা চুলায় তরকারি নাড়ছে, আবার বাবাকে খাবার দিচ্ছে। নীলা আবার ছুটছে টিয়ার পিছনে, ফ্রুটস খাওয়াচ্ছে। এরপর বাথরুমে গিয়ে কাপড় সব ধুয়ে শুকাতে দিল। নীলা পুরো ভিজে গিয়েছে, কিন্তু গোসল করেনি। এত দ্রুত কাজ করছে কেন? নীলা রান্না শেষ করে সব গুছিয়ে ফেলেছে। তখন মা এসে বলল বেগুন ভর্তা করে দিও তো শুটকি দিয়ে। নীলা মায়ের দিকে তাকিয়ে রইল, কিন্তু কোনো কিছু বলল না। হঠাৎ আমার ব্যাপারটা চোখে লাগলো। নীলা রাগও দেখালো না। এটা হয়তো প্রতিদিন চলতো। নীলা হয়তো রাগ করতো, কিন্তু এখন থেতো হয়ে গেছে। অসহায় লাগছে। নীলা আবার মেয়ের খাবার নিয়ে ছুটছে। কি দুষ্টুমি! যখন খাচ্ছে না তখন আরেকটা থাপ্পড় দিল। এখন মা এসে নীলাকে উল্টো বকা দিয়ে টিয়াকে নিয়ে গেল। খাবার রয়ে গেল। নীলা একটু চা খেতে নিল, তখন টিয়া আবার কান্না শুরু করলো। চা না খেয়েই মেয়েকে ঘুম পাড়িয়ে দিল। নীলা চুলায় বেগুন আর শুটকি দিয়ে ঘর ঝাড়ু দিচ্ছে। তখন আনন্দকে স্কুল থেকে নিয়ে এলো বাবা। আনন্দ এসে শুরু করলো দুষ্টুমি। নীলা আনন্দ আর টিয়াকে গোসল করতে নিয়ে গেল, যেন যুদ্ধ করছে। আবার এদিকে রান্নাঘরে ভর্তার জন্য দেওয়া বেগুন প্রায় পুড়ে গেছে। আবার নীলা ঘর মুছতে নিল। রান্নাঘরে গিয়ে ভর্তা করছে, আবার ঘর মুছতেছে। বাচ্চাগুলো টিভি দেখা নিয়ে মারামারি করছে। নীলার পরিষ্কার করা ঘরে আবার ময়লা করছে। নীলা ওদের বকাবকি করছে। বাসায় থাকলে আমি উল্টো নীলাকে বকা দিই ওদের কিছু বললে। অদ্ভুত ব্যাপার, এখন আমার স্বাভাবিক লাগছে। নীলার জায়গায় আমি হলে আরো বেশি রাগ করতাম মনে হচ্ছে। নীলা ঘর মুছে বাথরুম গুলো পরিষ্কার করছে। তখন প্রায় 2টা। বাবা ভাত চেয়ে যাচ্ছে, মা কিন্তু টিভি দেখছে। তখন নীলাকে ক্লান্ত লাগছে। নীলা 1 গ্লাস পানি খেয়ে আবার রান্নাঘরে গিয়ে ভাত তরকারি সব এনে টেবিলে রাখলো। বাচ্চাদের জন্য খাবার নিচ্ছে। বাবা চিৎকার করছে, ভাত দিছো, পানি কে দিবে? গলায় ভাত লাগিয়ে মারতে চাও নাকি? আগে পানি দিবে। এইসব দেখার পর নিজেকে আর সামলাতে পারলাম না। খুব খারাপ লাগছে। চোখের কোণে অজান্তেই পানি চলে আসছে। আমি মানুষটাকে ভুল বুঝছিলাম, সন্দেহ করছিলাম। নিজের কাছে নিজেকেই খুব অপরাধী লাগছে। অযথাই ওকে সন্দেহ করছিলাম। সিসি ক্যামেরা লাগানো হয়তো আমার উচিত হয়নি, কিন্তু এই ক্যামেরা লাগানোর পর একটা জিনিস বুঝতে পারছি, নীলার প্রতি আমার ভালোবাসা বেড়ে গেছে। আসলে মেয়েদের জীবনটাকে আমরা যতটা সহজ মনে করি ততটা সহজ নয়। সব থেকে বড় ভুল তো হয় তখন, যখন আমরা কোনো কিছু না জেনে শুনেই একটা মেয়ের বিচার করে ফেলি। তারপরও দিন শেষে পরিবারের মানুষদের কাছে শুনতে হয় কি এমন কাজ করে সারাদিন। মেয়েদের জীবনটা আসলেই খুব অদ্ভুত। আশা করছি গল্পটা আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আসসালাম।